কোরআনুল কারীমের দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 7, 8 এই দুই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই দুই আয়াতের তরজমা আপনাদের সামনে আমরা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ঘড়ির দিকে না চাইলে ভালো, ঘড়ি চলতে থাকুক, আমরাও চলতে থাকি। একটু পরে হয়তো 10, 15, 20 মিনিট পরে আগ পিছ হইতে পারে নামাজ, বাকি আমরা একসাথে নামাজ পড়েই যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আপাতত ঘড়ির দিকে না থাকে, ঘড়িকে ঘড়ির মতো চলতে দেই, আমরা আমগো মতো চলতে থাকি। সূরায়ে কাহাফ এই সূরাটির নাম কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরা, সূরায়ে কাহাফ। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। এই সূরার অনেক ফজিলত, দারুণ ফজিলত, খুব সুন্দর ফজিলত। আমাদের প্রিয় নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরায়ে কাহাফ একবার তেলাওয়াত করবে, তার জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা নূর আলোকিত হয়েছে। হ্যাঁ, আযা লাহু নূর, তার জন্য আলো হয়ে যায় জমিন থেকে আসমান। এলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন, জুমার দিন সূরায়ে কাহাফ তেলাওয়াত করবে একবার, এই যে সূরাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার এই আগেরটা যেটা বললাম, 1 নাম্বার হলো, যে ব্যক্তি শুক্রবার দিন সূরায়ে কাহাফ পড়বে, আল্লাহ তাআলা তার জমিন থেকে আসমান নূর আলোকিত করে দিবেন। এই আলো, এই রিওয়ায়াতের মধ্যে আছে যে এই আলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনও তার জন্য জ্বালিয়ে দিবেন। একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, ফুলসেরাত পার হইতে হবে, এটা সবাই জানেন তো, ঠিক না? এটা নিশ্চিত তো। সিরাতু হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা, যে ফুলসেরাত যেটারে আমরা কই, এটা মূলত হলো সিরাত। আমরা এটা পরিভাষায় আমাদের লোক মুখে বলতে বলতে ফুলসেরাত হয়ে গেছে, এটা আত্মার রুহের মাগফিরাত হয়ে গেছে, বুঝছেন না? মানে পুল মানেই সিরাত, সিরাত মানেই পুল, বুঝছেন না? মনে করেন একজনে বলছে যে জনগণ বুঝতো না পাবলিক কি জিনিস। এখন বলেন, জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস মানে কি? জনগণ আর পাবলিক এক কথা না? কয়ডি তুমি বুঝদা না, এটা পলিটিক্যাল রাজনীতি, এটা পলিটিক্যাল রাজনীতি। পলিটিক্যাল মানেই তো রাজনীতি, বুঝেন নাই কথাটা? তো অতএব জানাজার টাইম বলার পরে বলে যে, অতএব মরহুমের জানাজায় শরীক হয়ে সকলকে আত্মার রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই যে আত্মা যেটা, এটাই রুহ, রুহ যেটা, এটাই আত্মা, এরকম হয় আর কি। এটা কোনো মানুষের একটা উচ্চারণ,
তো পুল সেরাত শব্দটা মূলত একটা, হয় পুল নয় সেরাত, বুঝছেন নি কথা? কিন্তু আমরা এটা পরিভাষায় আমাদের এই উপমহাদেশে আমরা এটা বলে ফেলছে, এই জন্য এটা পুল সেরাত বলে। এখন এটা দিয়ে একটাই বুঝে, কোনো দুইটা বুঝায় না, কাজে আর অসুবিধা না। এটা যদি এমন দুইটা হইতো এরম হইতো, এমন না। তাইলে পুল সেরাত মানে সিরাত, এটা সত্য। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সিরাত কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোরআনের আয়াত। তোমাদের এমন কেউ হবে না, নবী বলো, রসুল বলো, আউলিয়া বলো, সাহাবা বলো, ইমানদার বলো, বেঈমান বলো, কাফের বলো, মুশরিক বলো, যে কেউই হোক সে, আল্লাহ তাআলা বলেন ফুল সিরাত যেটা, এটা পার না হয়ে কেউ থাকবেন, প্রত্যেককেই এটা পার হইতে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেউ হবে না, আল্লাহ বলেন সকলকেই এটা পার হইতে। ইন এবং ইল্লা এই নফি ইস্তিসনা, অর্থাৎ পার হইতে হবে সবাইকে, সে নবী হোক, রসুল হোক, কিংবা সাধারণ মানুষ হোক, ইমানদার হোক কিংবা কি হোক, কাফের বেঈমান। কি পার হইতে হবে বলেন? ফুলসেরা না, ফুলসেরাতে কোন অসুবিধা নেই, আমি এটা আপনাকে ঠিক করি না, এটা বুঝাইছি কথায়। এটা বলা যাবে না বা এটা বললে গুনাহ হইব এমন কিছু না, কথা বুঝছেন না? বললে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন না, আপনি এটা একটা শব্দ বলতেছেন। যাই হোক, এরপরে এখন যেটার জন্য এটা বলতেছিলাম, এই যে ফুল সিরাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কয়েকটা বৈশিষ্ট্য বলছে। এক নাম্বার, এটা অত্যন্ত ধারালো, তরবারির চাইতেও কি ধারালো। দুই নাম্বার, এটা অত্যন্ত সরু মানে চিকন, চুলের চাইতেও কি হবে চিকন। তিন নাম্বার, এই সিরাত যেটা ফুল সিরাত 30,000 বছরের রাস্তা। চার নাম্বার, এই সিরাতের দুই পাশে চিকন কেমনে হইবে সেটা আপনি হেনে গেলে দেখবেন, না বুঝলে আমার হেনে গিয়ে জিগাইবেন, তাহলে আমি দেখাই দেব এইরকম। কথা বুঝেন নাই তো? এই সিরাত যেটা হবে ফুল সিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার দুই পাশে রেলিং এর মতো, ব্রিজের যেরকম রেলিং থাকে, এই রেলিং এর মতো দুই পাশে আংটা বিভিন্ন এই আপনার নৌকা নদী পথের লঞ্চ স্টিমার যেটা পারে গিয়া গাঁথে যে এরকম আংটা আছে না, হ্যাঁ, নোঙ্গর লাগায় যেটা নোঙ্গর, এই আংটার মতো না এগুলো, এরকম আল্লাহ নবী বলেন এই সিরাতের দুই পাশে, ফুল সিরাতের দুই পাশে রেলিং এর মতো এরকম আংটা থাকবে। আগুনের এই আংটাগুলো সামনে দিয়া মানুষদেরকে পার হইতে হবে। এই আংটাগুলো যেই মানুষটাকে টান দিয়া ধরে ফেলবে, আটকাইয়া ফেলবে, সে আর পার হইতে পারবে না, তাকে টাইনা হেসরাইয়া জাহান্নামে ফেলবে। আল্লাহ রাসূল বলছে এটা তো হইল, তাইলে বুঝলেন চিকন, ধারালো, দীর্ঘ রাস্তা, দুই পাশে আগুনের আংটা, নোঙ্গরের মতো আংটা। এই অবস্থায় নবী বলেন এই 30,000 বছরের রাস্তা পার হইতে হবে। এখানে কেডা কেডা?
সবাই এই পুরাটা